হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তোমরা প্রত্যেকেই জানো অঙ্কের অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলি চলছে তার মধ্যে আমাদের অনুপাত সমানুপাতের প্রথম অধ্যায় ভিত্তিক ক্লাসের প্রথম চ্যাপ্টারটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তে পুরো চ্যাপ্টারটা ডিভাইড করা আছে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও। আজকে চলে এসেছি একটা নতুন চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটা হলো কি লসাগু ও গসাগু। আচ্ছা, তোমরা লসাগু ও গসাগু ছোটবেলায় প্রত্যেকেই করেছো। কারো কারো কনসেপ্ট পুরো ক্লিয়ার, কারো কারো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না। তো এইবার আমরা ছোট্ট করে আজকে একটু আগে ইন্ট্রোডাকশন করে নেব, তারপরে কিন্তু শুরু করব অঙ্কগুলো। তো দেখি প্রথমে ইন্ট্রোডাকশন দেখো, লসাগু বা গসাগু। তো যদি তোমাকে বলা হয় যে দুটি সংখ্যা 18 আর 15, এই দুটো সংখ্যার লসাগু করো বা গসাগু করো, যে কোনো একটা বলতে পারে, তখন কি করব? দেখো, লসাগু করতে গেলে আমরা সাধারণত উৎপাদকের বিশ্লেষণের সাহায্যেই কিন্তু লসাগু করি, আর গসাগু করতে গেলেও ঠিক একই রকম ভাবে উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে করি, বা আর একটা অন্য নিয়মের সাহায্যে করি, সেটা হলো কি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো আমরা প্রথমে কিন্তু উৎপাদকের বিশ্লেষণের সাহায্যেই শিখবো। তো দেখো, 18 আর 15 যে সংখ্যা দুটো বা তিনটে বা চারটে পাঁচটা যতগুলো সংখ্যাই থাকুক না কেন বলে দেবে, সেই সংখ্যাগুলোর উৎপাদকে বিশ্লেষণ করব। কত দিয়ে যাবে? দেখো, 3 দিয়ে যাবে। 3 6 18, 3 5 15, তাই না? দেখো, 6 আর 5 এদের দুজনাকে একটা নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে কিন্তু দুটোকেই ভাগ করা যায় না, তাই এদেরকে আর ভাগ যাবে না। তাহলে আমি যদি বলি লসাগু, লসাগু, আচ্ছা লসাগু কত হবে? এইটা আর এই দুটো সংখ্যা, টোটাল তিনটে সংখ্যারই কিন্তু গুণফল হবে। তাহলে 3 গুণ 6 গুণ 5, দেখো 5 6 30, 3 30 90 হলো এদের লসাগু। আর যদি বলা হয় গসাগু, দেখো, তাহলে যদি বলি গসাগু, গসাগু বললে আমরা কোনটা বলি? গসাগু হলো আমাদের যেটা পাশে থাকে সেটাই হলো আমাদের গসাগু। যে সংখ্যাটা দিয়ে সবকটা সংখ্যাকেই ভাঙা গেছে, উৎপাদকে বিশ্লেষণ করা গেছে, সেই সংখ্যাটাকেই বলা হয় কিন্তু গসাগু। তাহলে 3 দিয়ে 18 কেও গেছে, 15 কেও গেছে, তাই এটা হলো গসাগু হলো 3। এইবার দেখো, একটা খুব সুন্দর সূত্র বলতে পারো, সেটা আমরা শিখবো, যেটা বইয়ে আমাদেরকে মুখস্থ করতে হয়। তো দেখো, আমাদের লসাগু আর গসাগু দুটোকে যদি আমি গুণ করি তাহলে কত হয়? দেখো, লসাগু হলো কত? 90, আর গসাগু হলো 3, তাই না? তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি, 3 নং 27, 270 হচ্ছে। লসাগু গুণ গসাগু হলো 270। তাহলে আর দেখবো এইবার সংখ্যা দুটো, 18 আর 15 সংখ্যা দুটোর গুণ করলে কত হয়? দেখো, 5 8 40, 0 হাতে 4, 5 1 5 আর 1 9, 8 1 8, 1 1 1, তাহলে 0। আচ্ছা, 8 আর 9 17, 7 হাতে 1 1 আর 1 2, 270। দেখো, লসাগু আর গসাগু গুণ করে যা বেরোলো, সংখ্যা দুটোর গুণফলও কিন্তু তাই। তাহলে লসাগু গুণ গসাগু সমান সমান আমি লিখতে পারি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। বোঝা গেল? এইবার দেখো, তাহলে এই সূত্রটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। মনে রাখলে তবেই কিন্তু পারবা করতে অঙ্কগুলো খুব সুন্দর হবে। এইবার এখানে একটা জিনিস আছে, এই লসাগু আর গসাগু এর ফুল ফর্ম কি, সম্পূর্ণ বাক্যটা কি। তাহলে আমরা একটু জেনে নেব। লসাগু, লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, আমাদের তো সবই মনে থাকে, লঘিষ্ঠ সাধারণ এটা মনে থাকে, শুধু মনে থাকে নাকি লাস্টেরটা গুণিতক না গুণনীয়ক, এই দুটো জিনিস কিন্তু আমাদের মনে থাকে না। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। আর গসাগু এর পুরো কথা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে লসাগুর ক্ষেত্রে হয় গুণিতক, আর গসাগুর ক্ষেত্রে হয় কিন্তু গুণনীয়ক। আচ্ছা, যারা আপার প্রাইমারি দেবে মনে করছো, তাদের কিন্তু এই ধরনের প্রশ্ন ডাইরেক্ট আসতে পারে
যে লসাগুর পুরো কথা কি, গসাগুর পুরো কথা কি, বা তোমাদের ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো বোঝা গেল এই হলো লসাগু গসাগুর বেসিক জিনিস। আর একটা বেসিক জিনিস আছে, সেটা হলো ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশের গসাগু। দেখো ভগ্নাংশের লসাগু কি করে করতে হয়, আমি একটু এই সাইডটা মুছে দিচ্ছি, দিয়ে কি করে করতে হয় একটুখানি দেখিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। দেখো ভগ্নাংশের লসাগু, আচ্ছা যা করতে বলবে ভগ্নাংশের ওপরের সংখ্যাগুলোকে তো আমরা লব বলি আর নিচের গুলোকে হর বলি, তাহলে সেইটা লবগুলোর সাথে যা করতে বলবে সেটা করব, আর হরগুলোর সাথে ঠিক তার উল্টোটা করব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে লবগুলির লসাগু এবং হরগুলির লসাগু, এভাবে ভগ্নাংশের লসাগু বের করতে হয়। আর ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে, তাহলে কি বলেছিলাম, লবগুলোর সাথে যা করতে বলবে সেটা করব, মানে লবগুলির গসাগু আর হরগুলির ঠিক তার উল্টোটা, মানে লসাগু। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে এলসিএম এইচএফ বা লসাগু গসাগু একদম কিন্তু বেসিক কনসেপ্ট। বোঝা গেছে? তাহলে এটা আমরা কিন্তু ভালোভাবে জেনে নেব, বুঝে নেব, দিয়ে শুরু করব এইবার অঙ্ক। প্রথম অঙ্ক দেখি কি বলেছেন। প্রথম অঙ্ক বলে দিয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত। আচ্ছা আমরা একটু আগে একটা সূত্র পড়েছিলাম, দেখবা যে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই না? তাহলে সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গসাগু এর গুণফলের সমান। তাহলে সংখ্যা দুটোর মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে 35, আর একটা সংখ্যা আমি ধরে নিলাম x। এই সংখ্যা দুটোর গুণফল কার সমান? এই লসাগু আর গসাগু এর, মানে এই দুটো সংখ্যার গুণফলের সমান, মানে 315 গুণ 7। তাহলে আমি বের করব কি, এই x সমান সমান কত এটা বের করব। তাহলে দেখো কি করব, x সমান সমান এই 35টাকে ওপারে নিয়ে চলে যাব, এপারে গুণ আছে ওপারে গেলে ভাগ হবে, তাহলে 315 গুণ 7 বাই 35। আচ্ছা একটু কাটাকাটি দিই, দেখো কাটাকাটি কত দিয়ে যাবে, 7 দিয়ে 35কে 5 7 35, আর 5 দিয়ে 315কে 5 4 30, 3 5 15। তাহলে আমার উত্তর হলো কত, x এর মান কিন্তু বেরোলো কত, 63, তাই না? আচ্ছা অপশনে দেখে মনে হতেই পারে তাহলে উত্তর তো বেরোলো 63, অপশন তো আমার নেই। দেখো অপশন ডিতে কোনোটি নয় কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এইভাবে এরকম যদি লসাগু গসাগু বলে দেয়, একটা সংখ্যা বলে দেয়, তখন কিন্তু অপর সংখ্যা এইভাবেই বের করব। ঠিক আছে, পরবর্তী অঙ্কতে যাব, কি বলেছে দেখি। বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5 হলে, এটা কিন্তু শুধু 5, এটা দাঁড়িয়ে দেওয়া আছে, সংখ্যা দুটির সমষ্টি হলো। আচ্ছা সংখ্যা দুটোর সমষ্টি বের করতে বলেছে। দেখো এখানে একটা দারুণ জিনিস আছে, খুব সুন্দর করে ছোট্ট করে শিখে নেব। অনুপাতের সাথে গসাগুকে গুণ করলে আসল সংখ্যা বেরিয়ে যায়। আচ্ছা অনুপাত কত ছিল, 4:5। আচ্ছা নিচে নিচে লিখলাম, তার একটা কারণ আছে। দেখো আমরা কি বলেছিলাম, অনুপাতের সঙ্গে গসাগুকে গুণ করলে আসল সংখ্যা বেরোয়। তাহলে অনুপাতের সঙ্গে গসাগুকে গুণ করলাম, তাহলে দেখো প্রথম সংখ্যাটা 4 5 20, পরের সংখ্যাটা কত হলো 25, তাহলে যোগ করলে হবে কত 45, অপশন এ। তাহলে দুটি সংখ্যার সমষ্টি হলো কত 45। বোঝা গেল? এইবার দেখো আমরা মুখে মুখে করব। ঠিক আছে, মুখে মুখে কিভাবে করব, দেখো আমাকে যেহেতু বলেছে সমষ্টি, তাই অনুপাতের সমষ্টি করব। অনুপাতের সমষ্টি কত, 4 যোগ 5, 4 যোগ 5 মানে 9 হয়। এইবার দেখো বলেছে গসাগু, আমি কি বলছিলাম, অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে আসল সংখ্যা বেরোয়। তাহলে অনুপাতের সমষ্টির সাথে যদি গসাগু গুণ করি, তাহলে তো সংখ্যা দুটো সমষ্টি বেরোবে। তাহলে 4 আর 5 যোগ করলে হয় 9, তার সাথে 5 গুণ, মানে 5 9 45। মুখে মুখে করব, অপশন এ দাগ দেবো, চলে যাব। তুমিও কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে যেতে পারবে, এরকমই মুখে মুখে দেখে করে চলে যেতে পারবে। পরবর্তী অঙ্ক দেখবো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত। এটা তো তোমার বাঁ হাতের খেল, একদম বাঁ হাতের খেল। দেখো কি হবে, তাহলে আমরা কি বলেছিলাম যে অনুপাতের সঙ্গে গসাগুকে গুণ করলে আমার সংখ্যা বেরিয়ে যায়, তাই না?
তাহলে অনুপাত বলেছে 9:7, গসাগু কত 19। তাহলে ছোট সংখ্যা কোনটা হবে, 9 এর সাথে 19 গুণ করলে না 7 এর সাথে 19 গুণ করলে, বলো তো। তাহলে আমরা নিশ্চয়ই জানি 7 এর সাথে 19 যোগ করলেই ওটার থেকে ছোট বেরোবে। আচ্ছা 7 এর সাথে 19 যোগ গুণ করলে কত বেরোবে দেখি, 7 9 63, 3 হাতে 6, 7 একে 7 আর 6 হলো 13, মানে অপশন ডি 133 হলো ছোট সংখ্যা। তোমাকে যদি বলতো বড় সংখ্যা বের করতে, তাহলে কি করতে, সাথে সাথে এটার সাথে 9 এর সাথে 19 গুণ করে 144 না সামথিং একটা কিছু হবে, আচ্ছা 171 হবে, তো করে আমি কিন্তু বেরিয়ে চলে যেতাম। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু তুমি যদি নামটা জানো 19 এর ঘরের, তাহলে মুখে মুখেই করতে পারবে। ঠিক আছে, আর নামটা যদি না জানো বাবু তুমি কিন্তু ওখানেই অনেকটা পিছিয়ে গেলে সবার থেকে। ঠিক আছে, তো নামটা মুখস্থ করতে হবে। তো দেখো আমাদের এসবি ইনস্টিটিউট তোমাদের জন্য একটা কমপ্লিট ব্যাচ নিয়ে এসেছে, সেটা হলো আরআরবি গ্রুপ ডি, এসএসসি জিডি এবং এমটিএস কে টার্গেট করে। তো তোমরা যারা যারা এই ব্যাচটায় ভর্তি হতে চাও, তারা এই অফিসিয়াল নম্বরে ফোন করে যাবতীয় তথ্য নিয়ে নেবে। এই ব্যাচটাতে কিন্তু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তোমাদের প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে হাতে ধরে ধরে শিখিয়ে দেবে। তো তোমরা আর বেশি দেরি না করে যারা যারা মনে করছো যে এই পরীক্ষাগুলোতে আমাকে প্রস্তুত হয়ে একটা চাকরি পেতেই হবে, তারা কিন্তু অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করো, করে তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যাও। পরবর্তী অঙ্ক দেখবো কি বলেছে। বলেছে দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব। আচ্ছা এইখানেই হলো একটা মজাদার জিনিস আছে। এখানে বলেছে দেখো সংখ্যা বের করতে কিন্তু আমাকে বলেনি, আমাকে বলেছে কত জোড়া সংখ্যা হবে সেইটা বের করতে। তাহলে কি করব, দেখো এখানে এই অঙ্কটা করতে গেলে আমাকে একটা ছোট্ট সূত্র জানতে হবে। কি সূত্র জানতে হবে, যেহেতু এখানে যোগফল আর গসাগু দেওয়া রয়েছে, আমি বের করব সংখ্যা দুটির অনুপাতের সমষ্টি। আচ্ছা অনুপাতের সমষ্টি কি করলে বেরোয় জানো, অনুপাতের সমষ্টি বেরোয় যোগফল ভাগ গসাগু, মানে ওই যোগফলকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অনুপাত দ্বয়ের সমষ্টি বেরিয়ে যায়। এইবার দেখো আমরা গসাগু মানে 300, এই যোগফল মানে 315 আর গসাগু মানে কত 35। আচ্ছা একটু কাটাকাটি করি, কাটাকাটি করলে একটু কালারটা চেঞ্জ করে নিই সুবিধা হয় বুঝতে। আচ্ছা 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 6 30, 3 5 15, আবার 7 দিয়ে কাটলে দেখো 7 9 63, তাহলে এটা কত হলো 9, তাই না। আচ্ছা এইবার হলো দুটো সংখ্যার অনুপাতের সমষ্টি কত, অনুপাতের সমষ্টি হলো 9। এইবার অনুপাতগুলো কি হবে, আচ্ছা একটা 9 যোগ করলে হয় না 1 যোগ 8, আবার 9 2 যোগ 7 করলে হয়, আবার 9 3 যোগ 6 করলে হয়, আবার 9 4 যোগ 5 করলে হয়। আচ্ছা আবার করতে পারি 5 যোগ 4, আচ্ছা 5 যোগ 4 করলে 4 যোগ 5 একই তো ব্যাপার হয়ে গেল। এইবার কথা হচ্ছে আমি এই কোন সংখ্যাগুলোকে নেব আর কোনগুলোকে নেব না, সেই সমস্ত সংখ্যাগুলোকেই নেব যারা পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেছে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কারা, দেখো 1 আর 8 এটা পরস্পর মৌলিক সংখ্যা, 2 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা, 3 আর 6 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়, 4 আর 5 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কত জোড়া হলো দেখো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তাহলে অপশন সি 3 জোড়া সংখ্যা হতে পারে। আচ্ছা যখন আমাকে বলে দেবে যে কোন সংখ্যা কোনটা হবে, তখন কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, তখন এই অঙ্ক আছে। তো তোমরা কিন্তু ভিডিওতে এবং চ্যানেলের সাথে কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী অঙ্ক দেখো, বলেছে 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগ শেষ থাকবে। আচ্ছা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আবার বলেছে 5 ভাগ শেষ থাকবে। আচ্ছা তোমরা একটা কথা বলো, বিভাজ্য সংখ্যা বের করতে গেলে কি করতে হয় জানো, মানে 6 8 আর 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা বের করতে গেলে কি করতে হয়, সেই সংখ্যা বের করতে গেলে 6 8 আর 9 এর লসাগু করতে হয়। ঠিক আছে, তাহলে 6 8 আর 9 এর আমরা করব কি লসাগু। প্রথমে দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 8 কে তো যায় না, তাহলে 8 3 তিরিক্ষে 9, আবার দেখো 2 আর 8 কে 2 দিয়ে যায়, 2 একে 2, 4 দুগুণে 8 আর 3 3 এর মতো পড়ে থাকবে। এইবার এদের লসাগু করলে কত হয়, আমি লিখে দিলাম কথাটা, হ্যাঁ তোমরা কিন্তু পরীক্ষায় লেখার কোনো তোমাদের দরকার নেই,
কারণ তোমাদের নিজেদের বোঝার, আমি তোমাকে বোঝাচ্ছি বলে লিখে দিচ্ছি। আচ্ছা, লসাগু 3 গুণ 2 গুণ 4 গুণ 3। আচ্ছা, এই একটাকে লিখলাম না, কারণ 1 গুণ করলে সেই সংখ্যাটাই হয়। এবার দেখো 3 দুগুণে 6, 4 ছক 24, 3 24 কত? 3 24 হলো 72। তাহলে 6 8 9 দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটা হলো 72। কিন্তু আমাকে বের করতে বলেছে 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা কি করব, এই যে 300 বড় যে সংখ্যা, যদি বলে আমাকে বৃহত্তম কোন সংখ্যা, তাহলে বড় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 300 কে ভাগ করব কত দিয়ে? এই লসাগুর সংখ্যাটা দিয়ে। আচ্ছা দেখো তাহলে কত হবে? 3 7 21, 4 7 28, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 4 7 28, 288। আর তাহলে কত থাকলো? 12। আচ্ছা, এটা ভাগশেষ 12 থাকলো থাকলো না থাকলো না থাকলো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো তোমার এখানে হাইয়েস্ট যে সংখ্যাটা বেরিয়েছে 288, মানে এই 288 হলো 200 এবং 300 এর মধ্যে 6 8 9 দ্বারা বিভাজ্য সব থেকে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তাহলে 6 8 9 দ্বারা বৃহত্তম সংখ্যা বিভাজ্য বৃহত্তম সংখ্যা হলো 288। কিন্তু তোমাকে বিভাজ্য বের করতে বলেনি, তোমাকে বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। আচ্ছা, এখানে যেমন 12 ভাগশেষ ছিল, এই 12টা যদি না থাকতো, এই 12টা যদি না থাকতো, হ্যাঁ, এই 12টা যদি না থাকতো, তাহলে তো আমরা বলতাম ভাগটা মিলে গেছে, তাই না? তাহলে সেই মিলিয়ে যাওয়া সংখ্যাটা হলো 288। তাহলে বিভাজ্য সংখ্যা বের করতে গেলে, এই ভাগশেষ যদি থাকে সেটা বের করতে গেলে কি করব, ওর সাথে আরো কিন্তু সেই ভাগশেষের সংখ্যাটাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে 288 প্লাস 5 কত হবে? 293, মানে অপশন সি। দেখো প্রত্যেকটা অঙ্কতে যা ভাগশেষ থাকবে বলে দেবে, সেই সংখ্যাটাকে কিন্তু বিভাজ্য সংখ্যার সাথে যোগ করে দেব। তাহলে আমার হচ্ছে সেই সংখ্যাটা, মানে যে সংখ্যাটা ভাগশেষ থাকার কথা বলে দেবে, সেই সংখ্যাটা ভাগশেষ থেকে যাবে। কারণ এই 288-কে 6 8 আর 9 দ্বারা ভাগ করলে তো মিলে যায়, তাই না? 5 তো ভাগশেষ থাকে না, তাহলে 5 আরো আমাকে নতুন করে অ্যাড করতে হবে। ঠিক আছে, দেখবো পরবর্তী অঙ্ক। অর্থাৎ 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12 16 24 দ্বারা বিভাজ্য? আচ্ছা, আগের অঙ্কটার মতোই এই 6 এর অঙ্কটা ঠিক দেখো নাম্বার 5 এর অঙ্কটার মতোই, তাই না? তাহলে এই নাম্বার এখানে শুধু আগেরটায় 5 এর অঙ্কটার ক্ষেত্রে একটা কথা বলে দিয়েছিল। 5 এর অঙ্কটাতে আমাকে বলে দিয়েছিল যে লাস্টে 5 ভাগশেষ থাকবে। এটার ক্ষেত্রে কিন্তু কোনো ভাগশেষ থাকবে বলেনি। ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমাকে বিভাজ্য সংখ্যাই বের করতে বলেছে। 400 থেকে 500 এর মধ্যে দেখো করব 12 16 আর 24 এর কি করব? লসাগু করব। লসাগু করলে কত হবে? সবাইকে দেখো 4 দিয়ে যায়। 3 4 12, 4 4 16, 4 6 24। আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 4 3 দুগুণে 6। আবার 2 দিয়ে যাবে, 1 2 দুগুণে 4, 2 1 2। তাহলে লসাগু, তাহলে লসাগু কত হলো? 4 গুণ 3, মানে এইটা 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 এটা গুণফল। 4 গুণ 3 গুণ 2 গুণ 2, মানে 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। এইবার দেখো আমাকে বলেছে 400 থেকে 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা, তাই না? আচ্ছা, 400 থেকে 500 এর মধ্যবর্তী, দেখো আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি 48 এর সাথে যদি 10 গুণ করি তাহলে 480 হয়ে যায়, তাই না? তাহলে 480 তো বিভাজ্য, 48 যদি বিভাজ্য সংখ্যা হয় 480ও কিন্তু বিভাজ্য সংখ্যা হবে। শুধুমাত্র কি হবে, ভাগফল 10 গুণ বেড়ে যাবে। আমি 10 দিয়ে গুণ করলাম, মানে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে এখানে দেখো 12 দিয়ে 48 কে ভাগ করলে হয় 4, আর 480 কে ভাগ করলে হয় কত? 40, মানে 10 গুণ বেড়ে গেল। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রেই তাই হবে। তো এখানে বিভাজ্যই তো থাকছে। তাহলে দেখো 480 হলো 400 থেকে 500 এর মধ্যবর্তী সেই সংখ্যা যে সংখ্যাটিকে 12 16 এবং 24 দ্বারা ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এভাবেও কিন্তু তুমি বের করতে পারো। এইবার এটা যাদের করতে অসুবিধা হচ্ছে, তাই না, সমস্যা। আচ্ছা, এটা যাদের করতে অসুবিধা হচ্ছে, দেখি এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি করেছিলাম আগেরবার আমরা করেছিলাম যে এই 48 দিয়ে বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করেছিলাম। দেখো 500 কে ভাগ করব। আচ্ছা, 48 কে 48, এ দেখো বিয়োগ করলে হয় 2, উপর থেকে শূন্য নামলো, ভাগ গেল না, তাই পাশাপাশি শূন্য। আচ্ছা, শেষে কত থাকলো? ভাগশেষ থাকলো 20। তাহলে আমি কি জানি ভাগশেষকে বাদ দিতে হয়, তো তাহলে
500 বিয়োগ 20 মানে দেখো 480 হলো 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে তো? তো তুমি এভাবেও করতে পারো, মানে আগে যেভাবে বললাম সেটাও করতে পারো, এটাও করতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ক্লাস নিয়ে, বা হচ্ছে এই লসাগু কষাকষি একটা নতুন পার্ট নিয়ে, পরের পার্ট। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকমই আরো ইন্টারেস্টিং অঙ্ক পেতে আর এবং খুব সুন্দর করে বুঝতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি দাবিয়ে রাখতে কিন্তু একদম ভুলবে না, তাহলে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।